যুদ্ধের ময়দানে যুদ্ধে পরাজিত শক্তি বিজয়ী শক্তির বিচার করতে চায়। এর চেয়ে ধৃষ্টতা বাংলাদেশে আর কিছু হতে পারে না। কথা বললে তাদের বিরুদ্ধে এই বট বাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করার একটা পটভূমি তৈরি করা হচ্ছে। অধিকাংশ মিডিয়ার অ্যাপ্রোচ এখনো সেই শেখ হাসিনার আমলের বৈধতা উৎপাদনের কাজ করছে, যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে 5 লাখ আওয়ামী নেতাকর্মী হত্যার শিকার হবে। আমরা কিন্তু 5 জনকে হত্যা করিনি। জুলাইয়ের নাম শুনলে মানুষ নাক ছিটকাচ্ছে। বিপ্লবীদের গ্রেফতার, হয়রানি এবং সারা দেশ জুড়ে আওয়ামী ফ্যাসিবাদের আমলের যে পুলিশ লীগ ছিল, সেই পুলিশ লীগদের পুনর্বাসনের প্রতিবাদে আজকের আমাদের এই কর্মসূচি। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জুলাইকে বা জুলাই অভ্যুত্থানকে, জুলাইয়ের নাম শুনলে মানুষ নাক ছিটকাচ্ছে। অনলাইনে দেখবেন জুলাইয়ের পক্ষে কোনো পোস্ট বা কোনো ভিডিও যদি প্রকাশিত হয়, সেখানে হাজার হাজার নেগেটিভ কমেন্ট। এই নেগেটিভ কমেন্টগুলো সর্বোপরি দেখতে পাচ্ছি যে বিরোধী পক্ষ, যেটা আওয়ামী লীগ, ফ্যাসিস্ট পতন ফ্যাসিস্ট সরকারের যারা অনুসারী আছে, তারা অনলাইনে এত বেশি অ্যাক্টিভিটি করছে যে বাস্তবিক অর্থে মনে হচ্ছে যেন সারা বাংলাদেশে জুলাই অভ্যুত্থান একটা অপরাধ করা হয়েছিল। সেইটাকে বেস ধরে বর্তমান বাংলাদেশের যে প্রশাসন এবং পুলিশ, তারা জুলাইয়ের সৈনিকরা বিন্দুমাত্র একটা ভুল বাক্য প্রয়োগ করলে বা কথা বললে তাদের বিরুদ্ধে এই বট বাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করার একটা পটভূমি তৈরি করা হচ্ছে। যেই পটভূমি দেখেছি গত পরশুদিন আমাদের হবিগঞ্জের সহযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানের একটা ভুল বক্তব্য এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে সে কিন্তু ক্ষমাও চেয়েছিল। সেটাকে কেন্দ্র করে তাকে কিন্তু মধ্যরাতে গ্রেফতার করা হয়েছিল। পাশাপাশি আমরা দেখেছি সুরভিকে কয়েকদিন আগে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশে মধ্যরাতে গ্রেফতার করার আর কোন নিয়ম বাংলাদেশে থাকা যাবে না। গ্রেফতার করবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের যে কোনো নাগরিককে যদি অপরাধ করে তাকে গ্রেফতারে কোনো বাধা নেই, কিন্তু সেই গ্রেফতার মধ্যরাতে তুলে নেওয়ার মতো যেন আর না হয়। বাংলাদেশে কেউ অপরাধ করলে তাকে গ্রেফতার করবেন, তাকে প্রশাসন মিডিয়ার সাথে নিয়ে এবং তার পরিবারের উপস্থিতি তাকে গ্রেফতার করবেন। অনুসারী যে আওয়ামী লীগ নেতা এবং ব্যবসায়ীদের কন্ট্রোলে, বেশিরভাগ মিডিয়া ছিল সেই ব্যবসায়ীদের কন্ট্রোলে, যারা শেখ হাসিনার কথায় উঠতো বসতো এবং শেখ হাসিনার পারপাস সার্ভ করতো। সেই মিডিয়াগুলোতেই শুধুমাত্র মানুষগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু মিডিয়ার অ্যাপ্রোচ আমরা এখনো দেখতে পাচ্ছি। অধিকাংশ মিডিয়ার অ্যাপ্রোচ এখনো সেই শেখ হাসিনার আমলের বৈধতা উৎপাদনের কাজ করছে। আমরা মিডিয়ার ভাইদেরকে বলছি, বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, সেখানে মিডিয়ার সংস্কারে তেমন বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাইনি, যার ফলে এখনো পর্যন্ত সেই পুরনো বয়ান এস্টাবলিশ করার জন্য অনেকগুলো মিডিয়ায় উঠে পড়ে লেগেছে। আমরা সেই সকল মিডিয়ারদেরকে বলতে চাই, আপনারা সতর্ক হন। বাংলাদেশে 2024-এর 5 আগস্ট যেটা ঘটেছে, সেটা শুধু আওয়ামী লীগের উপর দিয়ে গিয়েছে। আমরা কিন্তু প্রতিশোধ পরায়ণ হইনি। আমরা কিন্তু সেই যে ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে 5 লাখ আওয়ামী নেতাকর্মী হত্যার শিকার হবে, আমরা কিন্তু 5 জনকে হত্যা করিনি। এই যে আমাদের উদারতা, এই উদারতাকে দুর্বলতা যেন না ভাবে। আপনারা দেখেছেন যে বাংলাদেশে 5 আগস্টের সময় বহাল তবিয়তে ছিল যে বাংলাদেশের যে পুলিশ বাহিনীগুলো যে যে জায়গাতে গণহত্যা হয়েছে, সেই সকল জায়গার ওসিদেরকে কি সকলকে চাকরিচ্যুত করা হয়েছে? করা হয়নি। পাশাপাশি আমরা দেখেছি সে যে আশুলিয়া থানায় যে লাশগুলো পোড়ানো হয়েছে, সে আশুলিয়া থানার সকল পুলিশকে কি প্রত্যাহার করে গ্রেফতার করা হয়েছিল? হয়নি। রামপুরাতে যারা গণহত্যা চালিয়েছে তাদের সকলকে গ্রেফতার করা হয়েছে? হয়নি। যাত্রাবাড়িতে গণহত্যা হয়েছে, মাদারীপুরে হয়েছে, হবিগঞ্জের বানিয়াচংয়ে হয়েছে। এখন একটা নতুন বয়ান সামনে এসেছে যে পুলিশ হত্যার বিচার চায়। যুদ্ধের ময়দানে যুদ্ধে পরাজিত শক্তি বিজয়ী শক্তির বিচার করতে চায়। এর চেয়ে ধৃষ্টতা বাংলাদেশে
আর কিছু হতে পারে না। পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে আমরা 5 আগস্টের এই ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই ছিল সেটাকে বাংলাদেশ বনাম ফ্যাসিবাদের যুদ্ধ হিসেবে আমরা দেখেছি। এই লোকগুলোকেই, এই পুলিশগুলোকেই শুধুমাত্র থানা বদল করে সেই বান্দরবনে পাঠানো হয়েছে, ঠাকুরগাঁও পাঠানো হয়েছে, বরিশালে পাঠানো হয়েছে। আমরা এই পুলিশি সিস্টেম আর চাই না বাংলাদেশে। আমরা চাই সেই 5 আগস্টে বাংলাদেশে বহাল তবিয়তে ছিল এবং গণহত্যা হয়েছিল। জুলাই জুড়ে যে গণহত্যাগুলো হয়েছিল, যে যে স্পটে গণহত্যা হয়েছিল, যে যে স্পটে আমাদের জুলাই আন্দোলনের সৈনিকদেরকে হত্যা করা হয়েছিল, সেই স্পটগুলোতে যে থানাগুলো ছিল, এই থানার প্রত্যেকটা পুলিশ সদস্যকে বরখাস্ত করে গ্রেফতার করতে হবে। আমরা এই পুলিশের পুনর্বাসন চাই না বাংলাদেশে। এই ধরনের পুলিশিং আমরা চাই না।